মাছ ধরা ছোট নৌকাতে গভীর রাতে ভরা গঙ্গা পার হতে গিয়ে ঘটল বিপত্তি। 12 জনকে নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটল মাঝগঙ্গায়। ঘটনার পর 12 জন সাঁতরে পাড়ে উঠলেও এখনো পর্যন্ত কোনো হদিশ নেই এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাকে ঘিরে শুক্রবার জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার বৈষ্ণবনগর থানার পাল্লালপুর গঙ্গাঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে মালদার বৈষ্ণবনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের বাখরাবাদ চর গ্রামের 12 জন শ্রমিক ধুলিয়ান ফেরিঘাটে হাজির হন। তারা বাঁকুড়ায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। সেখানে কাজ সেরে বৃহস্পতিবার গভীর রাতে তারা বাড়ি ফিরছিলেন, কিন্তু তারা ধুলিয়ান ফেরিঘাটে গিয়ে দেখেন গঙ্গায় নৌকা পারাপার বন্ধ হয়ে গেছে। তাই তারা মৎস্যজীবীদের এক ডিঙি নৌকায় উঠে বসেন। সেই নৌকাতে চেপেই ভরা গঙ্গা পার হচ্ছিলেন, কিন্তু নৌকা মাঝ গঙ্গায় আসতেই হঠাৎ করে নৌকাডুবির ঘটনা ঘটে। এরপর মাঝি সহ 12 জন সাঁতরে পাড়ে উঠলেও এক পরিযায়ী শ্রমিকের কোনো হদিশ মেলেনি। জানা গেছে, নিখোঁজ শ্রমিকের নাম জাহাঙ্গীর শেখ। তার সন্ধানে শুক্রবার সকাল থেকে প্রশাসনিক উদ্যোগে পাল্লালপুর গঙ্গাঘাটে তল্লাশি অভিযানের ছবি নজরে আসে। সিভিল ডিফেন্সের কর্মীরা নদীতে স্পিড বোট নামিয়ে তল্লাশি চালান, কিন্তু খবর লেখা পর্যন্ত তার কোনো হদিশ মেলেনি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় রয়েছে নিখোঁজ শ্রমিকের পরিবারবর্গ। 11 জন ছিল মাঝি গেলে। 11 জনের মধ্যে থেকে বড় নৌকাতে আসছিল না ছোট নৌকা? বাচ্চা নৌকা, ছোট নৌকা, মাছ মারা। কত রাত্রে? ওই মোটামুটি 1:30 হলো। রাত 1:30? হ্যাঁ, 1:30। কোথা থেকে আসছিল? উপর থেকে, ধুলিয়ান থেকে। ধুলিয়ান থেকে আসছিল। পাওয়া গেছে তোমার 12 জনকে। 12 জনকে পাওয়া গেছে। আমার ভাইকে পাওয়া যাচ্ছে। গ্রামীণ হাসপাতাল স্টেট জেনারেল হাসপাতালের উন্নতি হয়েছে, অথচ সেই স্টেট জেনারেল হাসপাতালে এখনও সেভাবে উন্নত চিকিৎসা পরিকাঠামো গড়ে ওঠেনি। তাই দ্রুত উন্নত চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার দাবি তুলতে শুরু করলেন মালদার গাজলবাসী। তারা গাজল স্টেট জেনারেল হাসপাতালে দ্রুত গর্ভবতী মহিলাদের সিজারের ব্যবস্থা করা সহ আরও বেশ কিছু পরিকাঠামো গড়ে তোলার দাবি জানালেন। তাদের বক্তব্য, গাজল গ্রামীণ হাসপাতাল দীর্ঘদিন আগে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত হয়েছে। এরপর স্টেট জেনারেল হাসপাতালে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ ডাক্তাররা এসেছেন, পর্যাপ্ত নার্স ও অ্যানাস্থেসিস্ট রয়েছেন, কিন্তু এখনও এই হাসপাতালে গর্ভবতী মহিলাদের সিজারের কোনো ব্যবস্থা চালু হয়নি। শুধুমাত্র নর্মাল ডেলিভারির ব্যবস্থা রয়েছে। সিজার করার প্রয়োজন হলে গর্ভবতী মহিলাকে নিয়ে 30 কিলোমিটার দূরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যেতে হয়। এতে অনেক সময় সমস্যায় পড়তে হয়। অ্যাম্বুলেন্সে মাঝপথেই গর্ভবতী মহিলাদের প্রসব হয়ে যায়। তাই তারা গাজল স্টেট জেনারেল হাসপাতালে দ্রুত সিজারের ব্যবস্থা চালু করার দাবি জানাচ্ছেন। এছাড়াও বন্ধ হয়ে থাকা ব্লাড স্টোরেজ ইউনিট দ্রুত চালুর দাবি করছেন তারা। আমাদের এত বড় একটা স্টেট জেনারেল হসপিটাল হয়েছে আমাদের গাজলের বুকে, ভীষণ ভালো, এটা আমাদের উপকারে লাগবে সেই আশা রেখে আমরা রুগী নিয়ে আসি। কিন্তু একটা দুঃখের বিষয় যে এখানে আমরা সিজারের কোনো ব্যবস্থা পাচ্ছি না। কোনো প্রসূতি মা যদি এখানে ভর্তি হয় প্রসব যন্ত্রণা নিয়ে, সিজারের কথা যদি বলেন, ওনাকে পাঠাতে হয় সেই মালদা সদর, যেখানে প্রায় 25-30 কিলোমিটার। তো সেখানে যেতে যেতে অনেক সময় দেখা গেছে যে রাস্তায় প্রসব যন্ত্রণা ওঠে বা ওখানে বাচ্চা হয়ে যায়, তো গাড়িতেই হয়ে যায়। তো এটা একটা আমাদের আবদার থাকবে যেন এত বড় একটা স্টেট জেনারেল হসপিটাল আমাদের গাজলের বুকে আছে, সেখানে একটা সিজারের ব্যবস্থা হোক। আর একটা দুঃখের বিষয় যেটা আমাদের ব্লাড ব্যাংক নেই, এটারও যদি ব্যবস্থা করা হয়, যারা দায়িত্বে আছেন কর্তৃপক্ষকে আমি অনুরোধ করছি, এটার ব্যবস্থা হলে আমাদের গাজলবাসীর পক্ষে ভীষণ ভালো, রোগীদের পক্ষে ভীষণ ভালো। সিজারের ব্যবস্থা এখানে দেখছি না। কিছুদিন আগে আমি আমারই বৌমাকে এখানে অ্যাডমিশন করেছিলাম, তো সিজারেরও দরকার ছিল, সেখানে সেই পরিষেবাটা আমরা এখানে পাইনি। তার জন্য মালদা সদরে আমাদেরকে নিয়ে যেতে হয়েছিল। তারপরে ব্লাড ব্যাংকের যেটা সমস্যা, ব্লাড ব্যাংক এখানে নেই। আমাদের যদি ব্লাড দরকার হয়, তো আমাদের সেই পরিষেবাটা আমরা এখান থেকে পাই না। আমরা চাইছি, আমরা যেহেতু এখানকার স্থানীয় বাসিন্দা, তো আমরা সাধারণ সিজারের ব্যাপারে আমাদেরকে মালদা যেতে হয়। তো যদি এখানে সিজারের ব্যবস্থা হয়, তাহলে আমরা সবাই ভীষণভাবে উপকৃত হই। ঘটনায় গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন অভিযোগ করে বলেন, স্টেট জেনারেল হাসপাতালে যে ধরনের পরিকাঠামো থাকার কথা তা গাজল স্টেট জেনারেল হাসপাতালে নেই। সামান্য কিছু বিষয়ে চিকিৎসা হয়, বাকি সমস্ত কিছুর জন্য গাজলবাসীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যেতে হয়। ব্লাড ব্যাংক তো দূরের কথা, ব্লাড ব্যাংকের কোনো পরিকাঠামোই নেই।
যদিও তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় স্বাস্থ্য ব্যবস্থায় প্রভূত উন্নতি হয়েছে। আগামী দিনে স্টেট জেনারেল হাসপাতালে সিজারের ব্যবস্থা এবং ব্লাড ব্যাংক চালুর ব্যাপারে তিনি প্রশাসনিক মহলে দরবার করবেন। আশা করছেন সেই সমস্যাও মিটে যাবে। ঝাঁ চকচকে নীল সাদা বিল্ডিং তো রয়েছে, সেখানে কিছু ডক্টর এবং নার্স তো রয়েছে, কিন্তু এই সাধারণ মানুষের ন্যূনতম পরিষেবা দেওয়ার জন্য একটি স্টেট জেনারেল হসপিটালে যা যা সুবিধা থাকার কথা তার কোনোটিই বর্তমান নেই। শুধুমাত্র জ্বর, সর্দি, কাশি, বমি এবং লুজ মোশনের মতো এই নর্মাল জিনিসগুলোর চিকিৎসা এখানে হয়। সার্জারি বলে কোনো বিষয় এখানে নেই। একটি স্টেট জেনারেল হসপিটাল, সেখানে সার্জারির কোনো বিষয় নেই। ব্লাড ব্যাংক তো দূরের কথা, ব্লাড ব্যাংকের কোনো পরিকাঠামোই এই স্টেট জেনারেল হসপিটালে নেই। আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় যেভাবে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে এবং শিক্ষা খাতে, তারপরে পরে স্বাস্থ্য ব্যবস্থাতে যেভাবে ঢিলে সাজাতে শুরু করেছেন, ঢিলে সাজিয়েছেন, অভূতপূর্ব একটা উন্নতি হচ্ছে, প্রগতির দিকে পশ্চিমবাংলা এগিয়ে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবুও যেহেতু আমরা জানতে পারছি সংবাদ মাধ্যমে বন্ধুদের কাছ থেকে যে ব্লাড ব্যাংকের বিষয়টা যেটা আছে, সিজারের বিষয়টা যেটা আছে, এটা আমরা পঞ্চায়েত সমিতিগতভাবে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই এটাকে জানাবো। তবে অত্যন্ত তৎপরতার সঙ্গে আমরা এটা বিষয়টা দেখব। আমি চেষ্টা করছি আগামীতে যাতে এই সমস্যাগুলো না হয়। এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী জানিয়েছেন, গাজল স্টেট জেনারেল হাসপাতালে সিজারিয়ান সেকশন গড়ে তোলার জন্য অর্থ বরাদ্দ হয়ে গেছে। পুরনো হাসপাতাল বিল্ডিং সংস্কার করে সেখানেই অপারেশন থিয়েটার চালু করা হবে, ফলে সমস্যা কয়েক মাসের মধ্যেই মিটে যাবে। সিজারিয়ান সেকশন ওখানে হয় না এবং খুব শীঘ্রই, কারণ অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছেন সরকার, ওখানে পুরনো হাসপাতালে কিন্তু রিপেয়ার রিনোভেশন শুরু হয়ে গেছে। সেখানে অপারেশন থিয়েটারটা পূর্ণভাবে নতুনভাবে সাজিয়ে অপারেশন থিয়েটার চালু হয়ে যাবে। অ্যানেস্থেটিস্ট যা পোস্টিং হওয়ার মোটামুটি আমার 2-3 জন আছেন, তারা অ্যানেস্থেশিয়া দেবে। সুতরাং ওখানে সিজার শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। এই সমস্যাটা কয়েক মাসের মধ্যেই মিটে যাবে। লোকালয়ের পাশে আমবাগানের মধ্যে বসেছিল নেশার আসর। সে আসরে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ড এলাকার এক আমবাগানের মধ্যে অভিযান চালিয়ে পুলিশ নেশার আসর থেকে ওই 5 জনকে গ্রেপ্তার করে বলে খবর। এরপর শুক্রবার ধৃতদের পেশ করা হয় মালদা জেলা আদালতে। এই প্রসঙ্গে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায় জানান, তার এলাকায় বেশ কিছুদিন ধরে নেশাগ্রস্তদের উপদ্রব বাড়ছিল। এলাকার কিছু যুবকের সঙ্গে কিছু বহিরাগত যুবক মিলে নেশার আসর বসাচ্ছিল। এই বিষয়ে তিনি মালদা থানায় বহুবার মৌখিক ও শেষমেশ লিখিত অভিযোগ জানান। এরপর পুলিশ নড়ে চড়ে বসে নেশার আসরে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করে। এজন্য তিনি পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন। কিছুদিন ধরেই নেশার খুব উপদ্রব চলছে। আমরা এটা নিয়ে অনেকবার প্রশাসনকে জানিয়েছি, অনেকবার এটা আমরা নিজেরাও খুব চেষ্টা করেছি, কিন্তু আমরা কিছুতেই কিছু করতে পারিনি। আর এই নেশার জন্য আমাদের যে যুব সমাজ মানে একদম পুরো খারাপ হয়ে যাচ্ছে, একদম যুব সমাজ শেষ। এই নেশার যে প্রশাসন যে ধরেছে গতকাল, প্রশাসনকে আমি এটাতে অনেক ধন্যবাদ জানাই। এইভাবে যদি তদন্ত করে প্রশাসন, যদি একটু প্রশাসন যদি নজরদারি করে, তাহলে কিন্তু আমাদের এখানকার অনেকটাই নেশামুক্ত হবে। এবং প্রশাসনের কাছে একটাই যে যুব সমাজ তাহলে আমাদের এগিয়ে যাবে।